এন্ড প্রিয়ার হেসেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। রবিবার দিন বাঙালি বাড়িতে লাঞ্চের থালিতে একটা মেনু কিন্তু কমনই থাকে, প্রায় বলতে গেলেই থাকে। সেটা হচ্ছে যে ঝাল ঝাল লাল লাল বড় বড় আলু দিয়ে মাংসর ঝোল। আর আমরা তো বাঙালি, আমাদের বাড়িতেও সেম হয়েছিল রবিবার দিন, আর রান্নাটা আমিই করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, এরপর মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করার জন্য আমি দিয়েছিলাম লবণ, হলুদ, সর্ষের তেল আর লেবুর রস। আমি যেহেতু সর্ষের তেলেই পুরোটা রান্না করব এবং আমি মাংসটাকেও সর্ষের তেলেই ম্যারিনেট করলাম, এতে কি হয় না, স্বাদটা মনে হয় আমার কাছে অনেকটা বেটার লাগে, তাই আমি সর্ষের তেলেই পুরোটা করব। আর এই যে লবণটা দিলাম রান্নাতে, আর আমি দ্বিতীয়বার খুব অল্প পরিমাণেই লবণ দেব। এখানেই যতটা লবণ দিলাম তাতেই মাংসটা পুরোটা হয়ে যাবে। ম্যারিনেট করা মাংসটা কিছুক্ষণের জন্য আমরা সাইডে রেখে দেব এবং অন্যান্য প্রিপারেশানগুলো করব। গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিলাম, কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। মাংসটা আমি সর্ষের তেলেই করব, কিন্তু আলুটা আমি সাদা তেলেই ভেজে নেব। তার জন্য কী করলাম, সাদা তেল দিলাম আর কিছুটা পরিমাণ হলুদ দিলাম, আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আলুটাকে আমাদের ভেজে নিতে হবে। যখনই দেখব যে আলুটা তার কালার চেঞ্জ হয়ে এসেছে, তখনই আমরা যে আলুটা ভাজা হয়ে গেছে বুঝে যাব এবং আলুটাকে আমরা নামিয়ে নেব। এরপর ওই সেম কড়াইতেই আমরা অনেকটা পরিমাণ সর্ষের তেল দেবো, যেহেতু মাংসর পরিমাণটাও অনেকটা বেশি ছিল, তাই অনেকটা পরিমাণ সর্ষের তেল দেবো। এরপর সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে, এর মধ্যে কিছু গোটা গরম মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারুচিনি আমরা দিয়ে দেবো। আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দেবো। আমার মনে হয় চিনিটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে, এই কারণেই আমি এখানে চিনিটার ব্যবহার করছি। যখন আমরা চিনিটা দেব, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর দেখব যে চিনিটা লাল হয়ে ওপরের দিকে উঠে আসছে। এরপর আমরা কিছুটা না, অনেকটা পরিমাণই পেঁয়াজ কুচি এখানে দেব। দিয়ে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে চেড়ে যখন দেখব যে পেঁয়াজটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব ব্রাউন হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে আমরা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ব্রাউন কালারের হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটাকেও ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকেও ভালো করে আবারও নেড়ে চেড়ে আমরা একটা মশলা তৈরি করে নেব। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা, যে উগ্র একটা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলা তৈরি করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো কেটে রাখা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা। যেহেতু আমার ভাই আর আমি খুব ভালোবাসি মাংসর ঝোলে কাঁচা লঙ্কা খেতে, এই কারণে আমি দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। ওইদিকে টমেটোটা গলতে থাকুক, আর এই দিকে আমরা একটা বাটিতে একটা মশলার ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি বাটির মধ্যে নিলাম 2 থেকে 3 চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি একটু ঝাল খেতে ভালোবাসি আর আমার বাড়ির সবাই মোটামুটি ঝাল খেতে ভালোই বাসে, সেই জন্য তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কার গুঁড়োটা নেবে। আর 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা জল দিয়ে একটা চামচের মাধ্যমে ভালো করে আমরা এই ব্যাটারটা তৈরি করে নেব। আমার মনে হয় যে এইভাবে দিলে আমি বুঝতে পারি যে তরকারিটা কতটা ঝাল হতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ টমেটোগুলো প্রায় নরম হয়ে গেছে আর কিছু টমেটো গলেও গেছে। এরপর এটাকে আবারও ভালো করে খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে। তারপর এর মধ্যে দিয়ে দেব যে আমরা যে বাটিতে যে মশলার ব্যাটারটা তৈরি করেছিলাম, ওই ব্যাটারটা যে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। তোমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দুটোই ব্যবহার করতে পারো। আমার কাছে ধনে গুঁড়োটা ছিল না, তাই আমি দেইনি। অন্য সময় আমি কিন্তু ব্যবহার করি ধনে গুঁড়োটা, তোমরা চাইলে দিতে পারো। আর এটাকে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ মতো চিকেন মশলা। এই মশলাটা আমার বাবা কিনে এনেছিল, আমি সেটা তাই ব্যবহার করলাম। 1 চামচ চিকেন মশলা দিয়ে দেব। দিয়ে এটাকেও আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি।
এইটুকু ঘিতে হবে না আমি জানি। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও কিছুটা পরিমাণ ঘি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসতে যত ভালো করে মশলাটা কষানো হবে তত মাংস রান্নাটা তত টেস্টি হবে। দেখতেই পাচ্ছ আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তাও আমি আরও একবার খুন্তির সাহায্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ, কিছুটা নয়, প্রায় যতটা মাংস ছিল তার অর্ধেক পরিমাণ মাংস দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম, যাতে মাংসর গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এরপর এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর আরও অর্ধেকটা মাংস আমি দিয়ে দিলাম। আমি পুরোটাই একেবারে দিইনি, কারণ আমি জানতাম আমি একেবারে ভালো করে নাড়াচাড়া করতে পারতাম না একেবারে পুরো মাংসটা দিয়ে দিলে, তাই কিছুটা পরিমাণ দুবার আমি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় মশলাটা কড়াইয়ে লেগে যেতে পারে, তাই বারবার আর ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এইভাবে আমরা ভালোভাবে মাংসটাকে অনেকক্ষণ ধরে সময় নিয়ে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে মোটামুটি। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো, দিয়ে এটাকে দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। মাংস আলু একসঙ্গে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে যে আমি রসুন বাটা আদা বাটা দিয়েছিলাম, সেই মশলা বাটা যে জলটা ছিল সেটা আমি মাংসর মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে আলু এবং মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার মাংসটা প্রায় রেডি, ফুটতে শুরু করে দিয়েছে এবং মোটামুটি বলতে গেলে প্রায় কমপ্লিট হয়েছে। আর কিছুক্ষণ আমাদের সানডে স্পেশাল লাঞ্চ থালি রেডি হয়ে গেছে। তোমাদেরও যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।